ঘড়িতে কটা বাজে দেখেছো? এক্ষুনি তো বকুল আর ঋষি এসে পড়বে। আমার মা আর ঠাম্মি তো আমাকে খুব ভালোবাসে। এবার আপনি যদি ওখানে গিয়ে সারাদিন এরকম গোমরা একটা মুখ করে ঘুরে বেড়ান তাহলে তো মা আর ঠাম্মি আমাকেই বুঝবে। এই ঋষি যেন আমার ভাই ঋষি না হয় ঠাকুর। কতদিন পর এসে ওস্তাদ, আরে হেভি লাগছে। আরে চল 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 ও জামাই, চল 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 ভিতরে। আরে ও প্রণামটা ভালো করে করি। নতুন বিয়ে বলে কথা, একটু একটু খুনসুটি না হলে ও টুম্পা মাঝি, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলো তো? ভেতরে যাবো না? আরে বাবা, বিয়ের পর তোরা প্রথম এই বাড়িতে আসছিস, হ্যাঁ কি জামাই, তাই তো? তা ওরা তোদের এত সহজে ছেড়ে দেবে বলে ভেবেছিস? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক হয়েছে অনেক হয়েছে অনেক হয়েছে। এবার তোরা পথ ছাড়, ওদের ভেতরে যেতে দে। সব তো তোরা আয় বকুল, ভেতরে আয়। ও জামাই ভেতরে এসো, এসো তো, এসো এসো। ওই আমার নাচ জামাই দেখি। একদিনে তো ভালোই গাল চকচক করতে দেখছি। আমার নাতনি মেয়েদের তোমাকে ভালোই যত্ন নিচ্ছে। কি সুন্দর নাচ জামাই আমার নাড়ু গোপাল। এই রে, মনে হচ্ছে ভিতরে আমি রেগে যাচ্ছে। ঠাম্মা ঠিক আছে, এবার ছাড়ো না। না ছাড়বো না। এবার আমি বিয়ে করবো নাচ জামাইকে। এই মালা কোথায়? মালা নিয়ে আয়। এবার তো নাচ জামাই আমার বড় হয়ে গেল। এবার এসো না, তুমি আমার সতীন। এসব হচ্ছেটা কি? মজাই তো করছে সবাই মিলে, করতে দিন না একটু মজা। আচ্ছা ঠাম্মা, বলছি এবার আমরা যাই বাড়িতে। আসলে উনি অনেকটা রাস্তা এসছেন তো, ক্লান্ত আছে। আর আমার মা ঠাম্মি সে কখন থেকে অপেক্ষা করছে বলতো? আমরা আসি, আবার পরে আসবো। আরে ও ঠাকমা, ঠাকমা জামাইকে এখন নিয়ে যাই, আবার তোমার সঙ্গে পরে গল্প করবে। হ্যাঁ চলো জামাই, চল ভেতরে চলো। চলো জামাই, এসো এসো। যাও যাও, আমরাও আসছি একটু বাদে, সারাদিন থাকবো তোমাদের সঙ্গে। এরা সবাই সারাদিন আমার ঘাড়ে চেপে থাকবে? আমি তো ভেবেছিলাম রাত হওয়ার আগে ফিরলেই হবে, কিন্তু এখন মনে হচ্ছে যে এখানে তো 1 ঘন্টাও থাকা যাবে না। এই যে দেখো দেখি টুম্পার কাণ্ডটা একবার দেখো। কোথায় তাড়াতাড়ি ছেলে মেয়ে দুটোকে বাড়িতে নিয়ে আসবে তা না, নিশ্চয়ই পাড়ার লোকেরা ওদের দুজনকে ধরে গল্প গুজব করছে আর উনিও তাতে তাল দিচ্ছেন। কতবার পই পই করে বলেছি যে দেখো যাতে পাড়ার লোকেরা ওদের বেশিক্ষণ আটকে রাখতে না পারে। দেখো কাণ্ডটা। মা বলছি, নারকেল তেলের শিশিটা কোথায় গো? কি বর্ষা এখানে কেন? মা আমি বাবা তোমাকে বলেছিলাম না বর্ষাকে ঘরে আটকে রেখো, বেরোতে দিও না। মা আমি বলেছি ওকে, ও মানে আমি। মা তুমি ঠাম্মির সামনে কেন আমতা আমতা করছো? আর ঠাম্মি, আমি কেন লুকিয়ে থাকবো? এটা কি আমার বাড়ি না? সেটা বাড়ি থেকে পালিয়ে যাবার সময় খেয়াল ছিল না? ঋষি এখানে এসে তোমাকে দেখে ফেললে আমাদের কি অবস্থা হবে ভেবে দেখেছো? নাকি ভাববার সময় পাওনি? নাকি আদরের বোনের জন্য স্বার্থ ত্যাগ করছো? কেশব গেছে? না, ও আমার ঘরে আছে।
বৌমা, এসব এসব কি অনাসৃষ্টি কাণ্ড হচ্ছে? কদিন আগে রাস্তায় যার সঙ্গে আলাপ, তাকে তাকে তোমার বড় মেয়ের ঘরে আমি কি করব মা? আমি বলেছি তো ওকে, ও তো কোনো কথাই শোনে না আমার। শোনো, আমাদের এখানে থাকতে হলে আমাদের কথা শুনে চলতে হবে। বর্ষা, বর্ষা, তুই কিছুতেই ঋষির সামনে আসিস না। যা, নিজের ঘরে যা, আর কেশবকেও নিয়ে যা। যা। পারবো না। যে ছেলেটা আমাকে বিপদের হাত থেকে বাঁচালো তাকে আমি বাড়ি থেকে চলে যেতে বলতে পারবো না ঠাম্মি। আর তোমরাও কেউ ওকে এই কথা বলবে না। বর্ষা, বর্ষা, তুই আর কেলেঙ্কারি করিস না। আমরা তোর জন্য অনেক হেনস্থা সহ্য করেছি, কিন্তু বকুলের জীবনটা দয়া করে নষ্ট করে দিও না। তুমি এখন যাও, ঘরে যাও। ঘরে যা, ভুলেও ঋষির মুখোমুখি হোস না বর্ষা। যা এখান থেকে, যা, ঘরে যা। যা, চল তো। মা, 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 কি হয়েছে? তুমি কিরকম হয়ে গেছো কেন? ও মা, কেমন আছো? হ্যাঁ, তোমাকে আমি কতদিন পরে দেখলাম বলো তো? হ্যাঁ, কতদিন পরে দেখলাম। মেয়েটা না বড়ই হলো না, জামাই বাইরে দাঁড়িয়ে আছে তো। এসো বাবা, এসো এসো, ভেতরে এসো, এসো, বসো 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 বসো। থাক, 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 থাক। থাক থাক বাবা, থাক থাক থাক, বসো। থাক, থাক, থাক। বসো বাবা, বসো। গাড়ি থেকে তো জিনিসগুলো নামানো হয়নি, আমি নিয়ে আসছি। না না, আপনি চাবিটা আমাকে দিন, আমি নিয়ে আসছি। আপনি বসুন। বসো না বাবা, বসো। বকুল, বকুল, জেঠুমনি, তোমার কেমন হলো বিজনেস ট্রিপ? ফার্স্ট ক্লাস। বকুল কোথায় রে? ও ছোট বৌদি আর ছোট ভাই তো অষ্টমঙ্গলায় গেছে। ও তাই তো, দেখেছিস, একদম মাথাতে নেই। জেঠুমনি, এবার তুমি আমার জন্য কি এনেছো? দাও। এই তুই হাত নামা। আরে মানুষটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, অমনি সঙ্গে সঙ্গে উপহার। এত বড় মেয়ে আমার উপহার কিনে কিসের গিফট তোর? হ্যাঁ তাই তো, তুই এত বড় হয়ে গেছিস বলে তোর জন্য কিছুই আনিনি। হ্যাঁ দাদাই আমার জন্য কি এনেছো? হ্যাঁ, আমার জন্য। হ্যাঁ তাই তো, কিছুই তো আনিনি। এই রাগিনী, আমার কি কিছু আনার কথা ছিল? কই না তো। হয়তো। এই না ধরো। স্ট্যাচু। তাড়াতাড়ি আয়।
দেখেছেন দাদা, দেখেছেন ছড়িয়ে ছিটিয়ে একাকার করলো। এটা বড় কমে হবে। কি গো জেঠিমণি, তুমি যে বললে আমার জন্য কিচ্ছু আনোনি? এটা কার জন্য বাবা? ওটা বকুলের জন্য। ক্লাস 12 পাস মেয়ে গীতার কি বুঝবে? না বুঝলে তুমি বুঝিয়ে দেবে। 3 দিন বাদই তো ঋষি আরও ফিরে আসবে, তারপর থেকে বকুল রোজ নিয়ম করে তোমার কাছে পড়তে বসবে। কিন্তু ছোটদা ভাই ছোট বৌদি তো আজ রাতেই ফিরে আসবে। সে কি কথা? 3 রাত্রি না কাটিয়ে কেউ অষ্টমঙ্গলা থেকে ফেরে নাকি? আমি ঋষিকে এক্ষুনি ফোন করছি, নিয়ম না মানলে তো চলবে না। আচ্ছা ঠিক আছে, ফোনটা পরে করো, এখন একটু ঘরে চলো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? বৌমা, তোমার বাবার চা জল খাবার ঘরে পৌঁছে দিও তো। হ্যাঁ এসো। তোমাকে দেখলেই না আমার মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে। আরে কি তখন থেকে উকি চুকি মারছো? এখানে বসো না চুপ করে। রাগ করছো কেন জানো? এমনি পরিস্থিতিটা দেখছিলাম। আরে একা একা কেন আমাকে বন্ধ করে রাখা হয়েছে বলতো ঘরের মধ্যে? ভালো লাগে, আমার নিজেকে চোর চোর মনে হচ্ছে। ঠাম্মি তো চায় না যে তুমি এ বাড়িতে থাকো, কিন্তু তুমি চলে যাওয়াটা যে আমার জন্য কতখানি রিস্কি সেটা যদি... জানো তুমি কিছু বলবে না? আমাকে ইনসাল্ট করলে তোমাকে যায় আসে না? আমাকে ভুল ভাবছো কুনাল। দেখো, বকুল যদি এখন দেখে ফেলে যে তুমি আমাকে এ বাড়িতে এনেছো, তাহলে আমরা কত বড় বিপদে পড়বো বুঝতে পারছো? আর তাছাড়া বকুল তো জানে তুমি কেশব নয় কুনাল। আর তাই আমি আমাদের ভালোর কথা ভেবেই এই লুকিয়ে থাকাটা মেনে নিয়েছি। কি করবে বকুল? কি করবে আমার? এবার কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করছো। খুব সাহস হয়ে গেছে না তোমার? হ্যাঁ, যাও, তোমার যদি সাহসী থাকে তাহলে এক্ষুনি মা ঠামিকে গিয়ে বলো যে তুমি আমাকে নিয়ে গেছিলে। দেখবে, যাবো দেখবে, এক্ষুনি যাচ্ছি। থাক, অনেক দেখেছি তোমাকে। শোনো, তুমি যদি সেটাই করতে পারতে না তাহলে আমাকে শাঁখা সিঁদুর তুলে এই বাড়িতে আসতে বলতে না। এমনিতেই এখনো শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারলে না, তার উপর বলো নাকি তুমি আমাকে ভালোবাসো। আমার মাথা কাজ করছে না। এদিকে বাড়িতেও বলতে পারছি না সত্যিটা, আর শ্বশুর বাড়িতেও যেতে পারছি না। আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। কান্নাকাটি করছো কেন জানো? কেঁদো না, একদম কেঁদো না, বাড়ি থেকে শুনে ফেলবো। আমার ভালো লাগছে না কুনাল, বিশ্বাস করো আমি এই টেনশনটা নিতে পারছি না। কি করব না করব কিচ্ছু বুঝতে পারছি না, মাথা কাজ করছে না। প্লিজ প্লিজ তুমি কিছু একটা করো। আমারও মাথা কাজ করছে না জানো, কি যে গেড়া করে। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঋষিকে এ বাড়ির জামাই হতে হলো। উফ, বড় কেস খেয়ে গেলাম তো। কুনাল, কুনাল, আরে কি হলো? পড়ে গেলে কি করে? কুনাল, আয় কুনাল ওঠো। দেখে 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 আয়, আয়। বাবা, এত জিনিস এত মিষ্টি, ও জামাই করেছো কি? আরে এত আবার সারা পাড়ার লোক 8 দিন ধরে খেলেও শেষ হবে না। কি বলিস অকুল?
ওদের নিয়ে যাও না, ভেতরে গিয়ে ভালো করে যত্ন করে জিনিসগুলো গুছিয়ে রাখো, কেমন? যাও যাও যাও। এই চ ওদিকে দিকে রাখবি, সাবধানে আসিস আবার, ফেলি ভাগিস না। তাড়াতাড়ি। এতো দে ও দেখ কি সত্যি না জামাই, ওনারা এত ভালোবেসে এত জিনিস পাঠিয়েছেন। বলছি আপনার হাতের রস লেগে গেছে, তো আপনি ধুয়ে নিন হাতটা। বাবা, এটা হাত মুছে নাও। গামছা? এই নিন। এটা আমার নতুন শাড়ি, আপনি এখানে হাতটা মুছে নিন, অসুবিধা হবে না, নিন। কি হলো? নিন নিন। থ্যাংক ইউ, আমার কাছে রুমাল আছে। কুনাল, এই কুনাল, এই কুনাল, আরে কি হলো? এরকম চুপ করে আছো কেন? এই কুনাল, তুমি হঠাৎ করে কি করে পড়ে গেলে বলো তো? হ্যাঁ, ঠিক আছে তো? লাগেনি তো কোথাও? কি গো, হ্যাঁ? গুন্ডাদের হাত থেকে বাঁচতে গিয়ে শেষে ঋষির হাতে পড়লাম। এই দেখছি চোরাবালি, যেখানেই পা দিচ্ছি ঘুষঘুষ ঘুষঘুষ করে ডুবে যাচ্ছে। ওঠো, তখন থেকে জিজ্ঞেস করছি কি হয়েছে কি হয়েছে। আরে এভাবে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কেন? বলো কি হয়েছে। আমাদের ঋষি। তোমাদের ঋষি মানে? তুমি ঋষিকে চেনো? কি কাণ্ড, খুব জ্বালা করছে বাবা। আপনি তো পুরো বাচ্চাদের মতো। ঠাম্মি, ঠাম্মি একটু বরফ এনে দাও তো। বরফ? আমাদের ফ্রিজটা খারাপ হয়ে রয়েছে। মানে? আরে ফ্রিজ খারাপ হয়েছে একবার আমাকে বলে, আমি বলছি শুনুন, আপনি আপনি একটু সহ্য করুন, আমি বরফ নিয়েই আসি, ঠিক আছে? একটু না
কি যে করছে না বর্ষা, আমি দিদি দিদি ফিরে এসছে নাকি? আমাকে বলনি তো তোমরা? বর্ষা